বৃষ্টি ওয়েদার, এখন পুরো মেঘলা করে আছে, কখন বৃষ্টি হবে জানি না। তাও একটু একটু মাঝে মাঝে রোদ দিচ্ছে, সেই জন্য এখানে দেখছো যে শুকনো লঙ্কা শোকাতে দিয়েছে। এটা এখন শোকাবে কিনা জানি না, খুব একটা রোদ তো নেই, তবে যদি হাওয়ায় শোকায় আর কি। এবার আমি বেরিয়ে পড়েছি হালকা ব্রেকফাস্ট করে একটু অতসীদের যে পুরো যে বাগানটা আছে সেটা দেখার জন্য। এখন তো বাগান খুব একটা কেয়ার করা হয় না যেহেতু বৃষ্টিকাল, সেই জন্য চারদিকে আগাছা ঘাস জঙ্গল তৈরি হয়ে গেছে, কিন্তু চারদিকে প্রচুর ফল আর ফুলের গাছ আছে। এখানে দেখছো যে ঘাস টাসগুলো ঠিক করে পরিচর্যা করা হয়নি, সেজন্য একটু জঙ্গল জঙ্গল লাগছে, কিন্তু আমার বেশ ভালো লাগছে কারণ চারদিকটা পুরো সবুজ, আর এতটাই সবুজ যে বাড়িঘর কিছু দেখা যাচ্ছে না। এদিকটা আবার বেশ বড় বড় গাছ, এখানে সব ইউক্যালিপটাস গাছের বাগান করা হয়েছে, দেখছো যে প্রচুর বড় হয়ে গেছে গাছগুলো। তো এই গাছ আছে, তেঁতুল গাছ আছে একটা বিরাট বড়, আম গাছ আছে, অনেক ধরনের ফলের গাছ আছে। আমি পুরো চারদিকটা দেখছি বেশ ঘুরে, অনেকদিন পরে এলাম, বেশ ভালো লাগছে। কলা গাছে কলাও হয়েছে, মোচা হয়েছে, মোচার তরকারিও হয়তো হবে। এবার তোমাদের একটা স্পেশাল গাছ দেখাই, সেটা হচ্ছে বাতাবি লেবুর গাছ। এখানে অসংখ্য বাতাবি লেবু ধরেছে, মানে ছেয়ে গেছে আর কি পুরো গাছটা। এত বড় বড় বাতাবি লেবু বিভিন্ন সাইজের হয়েছে। প্রত্যেক দিন বাবা একটা করে বাতাবি লেবু তুলে আমাদেরকে খাওয়াচ্ছে, বেশ বড় বড় সাইজের, মিষ্টি কিন্তু খুব খুব বড় বাতাবি লেবু। একটা মোটামুটি বাতাবি লেবু 2-3 জন খেয়ে শেষ করতে পারবে না, এতটাই বড়। বেশ বড় বড় হয়েছে, এই সময়টা বাতাবি লেবু হয়। দেখতে দেখতেই বৃষ্টি নেমে গেল, এই যে দেখছো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আমি বলছিলাম মেঘলা ওয়েদার, জানি না শুকনো লঙ্কাগুলো হয়তো গুছিয়ে নিয়েছে এতক্ষণে। যা ক্লাউডি ওয়েদার সকাল থেকে হচ্ছে, বৃষ্টি তো নামবেই, এটা জানা কথা ছিল। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি চলে এসেছি ঘরের ভেতরে। এবার বৃষ্টির সাথে সাথে গ্রাম বাংলায় যেরকম হয় প্রচুর ধরনের পোকা টোকা পোকামাকড় এগুলো সব হাঁটাহাঁটি করছে। তো এইখানে একটা, এটা মনে হয় সেন্টিপেড, জানি না এটা কী নাম, এর পোকা একটা ঘুরছে, নুপুকে একটু সাবধানে রাখতে হয়। আর বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে আমি বাইরে এসে দেখছি এখানে একটা পুরনো টিউবওয়েল আছে। এই টিউবওয়েলটা সাধারণত ওই পাম্পে জল তোলার কাজে লাগে, তো এইটা মোটামুটি শ্যাওলা ধরে গেছে। আর এখানে নানা ধরনের ফুল গাছ আছে, এখানে সাদা সাদা কিছু ফুল হয়েছে দেখতে পাচ্ছি। আর তার পাশে হয়েছে অনেকগুলো বেগুন গাছ। এই বেগুন গাছগুলো দেখো, বেগুন গাছগুলো ছোটো ছোটো বেগুন হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি কাঁটা বেগুন, এগুলো খুব টেস্টি। আর এগুলোয় কোনো সার টার দেওয়া হয় না, একদম ন্যাচারাল, পুরো একদম অর্গ্যানিক। এবার এখানে একটা বড় পুকুর, এটাও অতসীদের ভাগ আছে এই পুকুরটায়। এটা খুব একটা মাছ টাছ নেই, দেখতে পাচ্ছ প্রচুর শ্যাওলা পড়েছে, আর চারদিকে এত বাঁশ গাছ ঝুঁকে পড়েছে, পুরো একদম ছায়া করে রেখেছে পুকুরটায়, একদম রোদ পড়ে না। আর বিরাট বড় পুকুর এটা। তারপরে দেখতে পাচ্ছ যে বাঁশ টাঁশ ফেলে রেখেছে, এগুলো জলে ভিজিয়ে রাখে। এই পুকুরে আমি কোনোদিন দেখিনি যে জাল ফেলে মাছ ধরছে, কারণ এই পুকুরটার মধ্যে মাছ থাকে না। অন্য আর একটা পুকুর আছে যেটা অতসীদের একদম পুরো 100% অ্যালোকেশন আছে, ওইখান থেকে প্রচুর মাছ টাছ ধরে। এখানে চলে এসেছি, দেখছি যে এখানে দুখানা পাশাপাশি আনারস গাছ। এই আনারস গাছগুলো সাধারণত গরমকালে আনারস হয়, এখন যেহেতু অনেক সিজন চলে গেছে আনারস নেই। তারপরে এখানে দেখছি একটা পাখির বাসা পড়ে আছে। প্রথমে ভাবছিলাম যে পাখির বাসা, তারপরে জিজ্ঞেস করে বুঝলাম যে এটা পাখির না, এটা অ্যাকচুয়ালি কাঠবেড়ালির বাসা। কোনো হয়তো গাছের ডালে করেছিল, এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, এই ঝড় বৃষ্টি হওয়ার ফলে হাওয়ায় মাটিতে পড়ে গেছে। আমি জাস্ট একটু হাত দিয়ে দেখার চেষ্টা করছি যে ভেতরে কিছু ডিম টিম আছে কি না। তো দেখলাম যে সেরকম কিছু নেই, ফাঁকা, কিন্তু বাসাটা খুব সুন্দর লাগলো দেখে। এছাড়াও গ্রামের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বাঁশ জঙ্গল। এখানে প্রচুর বাঁশ জঙ্গল বা বাঁশ ঝাড় যেটাই বলো সেগুলো আছে। আমি যখন বিয়ে করেছিলাম তখন এইখানে প্রচুর বাঁশ ঝাড় ছিল। এখন তো অনেক বাঁশঝাড়, প্রায় 70% বাঁশঝাড় কেটে পরিষ্কার করে দিয়েছে, এখন প্রচুর আলো বাতাস ঢোকে। আগে যখন আসতাম তখন প্রথম মানে বাড়িটাই দেখা যেত না রাস্তা থেকে, এত ঘন জঙ্গল ছিল বাঁশ গাছে। আর বাঁশঝাড় একটা জায়গায় হলে পরপর বাঁশঝাড়গুলো ছেয়ে যায় আর কি। তো এখানে দেখছি একটা বাঁশঝাড় কি সুন্দর করে একদম নুয়ে আছে, আর উপর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর এখানে পাখি টাখি ডাকছে। যাই হোক, আমাকে এবার ডাকলো, আমি বাড়ি গিয়ে একটু গরম গরম মাছ ভাজা খেলাম। এইগুলো হচ্ছে সামুদ্রিক মাছ, নাম জানি না, কিন্তু বেশ ভালোই খেতে লাগলো। আর মাছ ভাজার গন্ধ পেয়ে এই যে গোল্ডি বিড়াল চলে এসছে। রে গোল্ডি বিড়াল, গোল্ডি এসছিস নাকি দেখা করতে? ছোট নুপুর সঙ্গে দেখা করতে এসছো? খাবে নাকি? খিদে পেয়েছে? এরকম ভাবে ডাকছিস কেন? কাদার মধ্যে এসছিস বলে নোংরা লেগে গেছে নাকি পায়ে? তুলসী মঞ্চের উপর বসেছিস কেন? তো নিচে বসার জায়গা নেই? গোল্ডি বিড়াল, এখন বস, খাওয়া দাওয়া হোক, লাঞ্চ হোক, তারপরে খাওয়ার পাবি। বসে থাক এখন।
ঘুমা। দুপুরে ভাত ঘুম দিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া খুব যথেষ্ট ভালো হয়েছে। আর যেহেতু এখন কাজকর্ম নেই সেজন্য ঘুম টুম দিয়ে এখন 4:30 5টা বাজে বেরিয়েছি একটু এক্সপ্লোর করবো বিকেলবেলাটা। এখানে কি অপরূপ সুন্দর লাগছে দেখতে, জাস্ট আকাশটা পরিষ্কার হয়ে রোদ উঠেছে আর জলের উপর আকাশের রিফ্লেকশনটা দেখো। শীতকালে যে ধানটা উঠবে সেই ধানটা জাস্ট রোয়া হয়েছে, এখন লাগানো হয়েছে ধান গাছগুলো ছোট ছোট, বেশ ভালো লাগছে। আর সামনে সুপুরি গাছ আছে, ভিউটা বেশ ভালো লাগছে। আমরা জাস্ট এসে একটু আমি আর নুপু ওয়েট করছি, তার কারণ ভাই আসবে, ওর সাথে বাইকে আমরা একটু বেড়ু করবো, বিকেলের হাওয়া খাবো, সেজন্য ওয়েট করছি। আমি আর নুপু এই রাস্তায় আছি, একদম ফাঁকা রাস্তা। রাস্তার উল্টো পাশে দেখতে পাচ্ছি যে এখানে একটা কাকতাড়ুয়া তৈরি করে রেখেছে। তার কারণ হচ্ছে এখানে অনেক ঢ্যাঁড়স গাছ এগুলো সব লাগানো আছে, ঢ্যাঁড়স, উচ্ছে, বরবটি এইসব গাছ লাগিয়েছে, সেটার জন্য যাতে পাখি টাকি না খায় বা বাঁদর টাদর না আসে সেটার জন্য এখানে কাকতাড়ুয়া একটা করেছে। আর নুপু ঘুম চোখে সেগুলো দেখছে, জাস্ট ওকে ঘুম থেকে তুলে ডেকে নিয়ে এসেছি যে আমরা ঘুরতে যাব। নুপু প্রথমে একটু বিরক্ত লাগছিল, তারপরও বাইরে বেরিয়ে এসে বেশ ওর ভালো লাগছে। আর এখানে দেখো যে একটু জুম করে দেখাচ্ছি, ছোট ছোট ঢ্যাঁড়স হয়েছে, অনেক ঢ্যাঁড়স হয়েছে। এগুলো বড় হবে আর এগুলো তারপরে খাওয়া দাওয়া হবে, প্লাস যদি বেশি ফলন হয় তাহলে বিক্রিও করে দেওয়া হয়। বেশ ভালো লাগছে দেখে। এখানে আমি একটু জুম করে দেখাই, পোকা টোকা আছে কিন্তু একদম হাতের কাছ থেকে ঢ্যাঁড়স বেশ ভালো লাগে। আমি তো বাজার করি, তো সেই জিনিসটা বেশ রিলেট করতে পারছি। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, একটা ফাঁকা রাস্তায় যাচ্ছি, দু সাইডে পুরো সবুজ মাঠ, আর এখানে দু সাইডে কেমন সুন্দর গাছপালা আছে, লাগিয়েছে, বেশ দারুণ। এই রাস্তাটা খুব দারুণ লাগে আমার, ভিউ। প্রত্যেক বছরই আসি এই জায়গাটায়, দেখি। এটা হচ্ছে একটা কদবেলের গাছ। রাস্তায় বাইকটা দাঁড়িয়ে একটা খেজুর গাছের দিকে নজর দিলাম, দেখলাম প্রচুর বাবুই পাখির বাসা হয়েছে, দারুণ লাগছে। বাবুই পাখির বাসা সাধারণত তাল গাছ আর খেজুর গাছেই ওরা টার্গেট করে, কিন্তু এখন গ্রামের দিকে তাল আর খেজুর গাছ বেশ কমে গেছে। আস্তে আস্তে আমরা গ্রামের মার্কেটে চলে এলাম, আজকে হাটবার, সেই জন্য প্রচুর মাছ, শাক সবজি এগুলো নিয়ে বাজার বসেছে। এখানে দেখছি যে বেশ সরু সরু লম্বা লম্বা মাছ, বেশ ভালো লাগছে দেখতে। আস্তে আস্তে দেখলাম যে একদম সন্ধে হয়ে আসছে, সূর্য প্রায় অস্ত চলে গেছে। আমরা এবার ফিরবো বাড়িতে, বেশ অনেকটা দূর চলে এসেছি বাইক নিয়ে। আমরা এখন ফিরছি, আর রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, আর সূর্যটা অস্ত যাচ্ছে। এই যে আভাটা, একটা সোনালি আভা, এটা বেশ দারুণ লাগছে। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।